তাহলে আমরা 11 নাম্বার বর্গমূল 0.36 0.36 ওকে, আমরা এটার সমাধান করি। 0.36 কি হচ্ছে 0.36 টান দেন। যেহেতু কোনো এখানে কোনো পূর্ণ সংখ্যা নাই, পূর্ণ সংখ্যার কোনো কাজ নাই, প্রথমে একটা পয়েন্ট দিয়ে দেন, সামনে 0 দিলেও হবে, না দিলেও হবে, তবে দিলে ভালো হয়, কোনো সমস্যা নাই। এখন 6 দিয়ে দেন, 6 6 36 0.36, অতএব 0, অতএব এই যে লেখা আছে কথাটা একটু দেখে ফেলবেন। এরপরে আমরা নেক্সট দেখব খ নাম্বারটা 2.25 2.25 দিয়ে দেন টান, দিয়ে দেন এর উপর টান, সমস্যা নাই। এখন 1 নেন, কারণ 2 নিলে 4 হয়ে যাবে, আছে হচ্ছে 2, তার মানে 2 নিলে 4 হয়ে যাবে। তাহলে 1 1 কে 1 বিয়োগ করেন 1, এখন 25 নামান, কিন্তু এখানে তার আগে একটা পয়েন্ট দিতে হবে, নিয়ম বলছে। 1 এর ডাবল কত 2, এখন এখানে জাস্ট 5 দিলে 5 25 125, এটা আমরা জানি, অলরেডি অনেকগুলো ম্যাথ আমরা সমাধান করেছি। তাহলে এই 5টা এখানে এক্সট্রা নেওয়া যাবে না, এখানে দিতে হবে। তাহলে এটা হচ্ছে আমাদের খ নাম্বার। এরপরে গ নাম্বার খুবই ইম্পর্টেন্ট 0.0049, এই যে দাগাঙ্কিত করেন, এভাবে দাগাঙ্কিত করেন। স্যার তাহলে এখন কি করব, আমরা কি করব, প্রথমত কিছুই না, নাই, এই পাশে পূর্ণ সংখ্যা নাই, মানে এখানে কি করবেন, আপনি একটা পয়েন্ট নিবেন, 0 পয়েন্ট নিবেন, তাই না? তার মানে এখন 0 যেহেতু আছে, তার মানে একটা 0 নিবেন এই জায়গায়, তাহলে 0 0 আর 7 7 49, তার মানে 49, তার মানে 0.07। এরপরে যদি আমরা ঘ নাম্বার দেখি, ঘ নাম্বারটা অনেক বড় মনে হচ্ছে, যত বড়ই হোক না কেন, নিয়ম তো আর চেঞ্জ নাই, নিয়ম তো আর চেঞ্জ নাই। কি করবেন, এই পাশ থেকে এই যে দেখেন খুব সুন্দর একটা ম্যাথ আসছে, আরো বোঝার আছে। এখানে কিন্তু ডান পাশ থেকে দাগ করতে হয়, মানে এই দিকে দাগটা করতে হয় পূর্ণ সংখ্যাতে, আর দশমিকের পরে আপনার ডান পাশ থেকে 2 ঘর পর পর যেতে হয়। তার মানে এখানে যদি আসেন, এই যে 2 ঘর, ও থাকুক, ও একা থাকুক, কোনো সমস্যা নেই, ওর উপরে দাগ দিলেও হবে, না দিলেও হবে, সিঙ্গেল আছে। এখন কি করব, দশমিকের পরে যদি আপনি আসেন, ডান পাশ থেকে 2 ঘর পর পর, এই যে 2 ঘর, এরপর এই যে 2 ঘর। এখন তার 6 নিয়ে কাজ করতে হবে ফার্স্ট, 6 পূর্ণ সংখ্যার কাজ আগে শেষ করতে হবে। তাহলে 6 নিয়ে কাজ করলে, 6 নিয়ে কাজ করলে অবশ্যই আপনি 2 দিবেন, কারণ 3 দিলে কি হয়ে যাবে, 3 স্কয়ার 9, তাহলে 2 দিতে হবে, 2 কে বর্গ করলে আমরা 4 পাবো, তাহলে 2 কে বর্গ করলে 4 পাবো, তাহলে 2 কে বর্গ করলে 4 পাবো, ওকে 4 দিয়ে দিই। 41 কে নামায় ফেলেন, 6 থেকে 4 বিয়োগ করেন, হবে 2। এখন এই 2 এর ডাবল এখানে লেখেন, কত লিখবেন, 4। স্যার এখন কত দিব, এখানে 241 মিলাতে গেলে বা এর কাছাকাছি যেতে হলে আমাকে কত দিতে হবে, প্রশ্ন আসতে পারে। আমি প্রথমত 3 দিয়ে দেখব, আমি যেহেতু জানি না, এরপর 4 দিয়ে দেখব, 5 দিয়ে দেখব, 6 দিয়ে দেখব, 6 দিয়ে দিলে বেশি হয়ে যাবে 241 এর, এইজন্য আমাকে 5 এ দিতে হবে। তাহলে 5 দিয়ে 45 কে 5 দিয়ে গুণ করব, রাইট? এই 5 টাকে আবার এখানে দিতে হবে। তাহলে 5 দিয়ে যখন গুণ করবেন, তখন হয়ে যাবে 225, দেন টান। 241 থেকে 225 বিয়োগ করেন, পাবেন 16। কি পাবেন, 16 পাবেন। এখন বিয়োগও যদি আমি বুঝাই, তাহলে তো আপনাকে বিয়োগটা বুঝে নিতে হবে এখানে কাইন্ডলি। 241 থেকে আপনি 225 বিয়োগ করে দেখেন, 16ই পাবেন। এখন এই দশমিকের পরে শুরু হবে কাজ। এখন এই সংখ্যাটা, এই 10 সংখ্যাটা নামানোর, এই 2 ডিজিট নামানোর আগেই একটা পয়েন্ট দিতে হয়, মনে আছে এটা? একটা পয়েন্ট এখানে দিতে হয়। তার মানে এখন 10 নামান। 25, 25 এর ডাবল 50, এখন কত দিলে 1610 এর কাছাকাছি যাবে? 3 যদি দেন বা 4 যদি দেন, দিয়ে দেখবেন কত, তাহলে 3 ই দিব, কারণ 3 এখানে করা আছে। আমি দেখে, দেখে আমার সহজ হচ্ছে। যখন আপনি করা থাকবে না, তখন কিন্তু আপনি বুঝবেন না। ওইজন্য এখানে আপনাকে হিসেব করে, করে করতে হবে। এইজন্য আমি কিন্তু হিসেব করে, করে দিচ্ছি আপনাকে। সব বুঝিয়ে দিচ্ছি যে আপনি কি, কি প্রবলেম ফেস করতে পারেন এখানে। 2 দিয়ে দেখবেন, তারপর 4 দিয়ে দেখবেন, 4 দিয়ে দেখবেন বেশি হবে, 1610 এর বেশি হবে। যেটা নিবেন ওটা দিয়ে গুণ করতে হবে। পর্ব 1 থেকে আপনাকে ভিডিও কন্টিনিউ করতে হবে। তাহলে আর কোনো সমস্যা হবে না এই চ্যাপ্টারে। তাহলে 3 দিয়ে যদি গুণ করেন, তাহলে আপনি পাবেন হচ্ছে 503 কে যদি 3 দিয়েই গুণ করেন, যেহেতু 3 নিয়েছেন, তাহলে 3 দিয়ে তো গুণ করতে হবে। পাবেন 1509।
পাবেন 1509। এখন এই 3 যেহেতু নিয়েছেন সেই 3টাকে এখানে দিতে হবে না? অবশ্যই দিতে হবে। এটাকে এই 24কে নিচে নামান। এই 24কে নিচে নামান। এই 1610 থেকে 1509 কে বিয়োগ করেন। 1509 কে বিয়োগ করলে পাবেন 101। স্যার এরপরে কি করব? 253 ডাবল নামাবেন। 253 ডাবল এখানে নিয়ে আসবেন। তাহলে 253 ডাবল 506। 253 ডাবল স্যার 506। অনেক বড় একটা ম্যাথ। এটা সমাধান করে ভালোই লাগতেছে। যারা ক্লিয়ার হয় নাই তারা এটাতে আরো ক্লিয়ার হতে পারবে। এর আগে তো ছোট, ছোট ম্যাথ সমাধান করা হয়েছিল। 506। এখন 506 এর সাথে এমন একটা সংখ্যা নিতে হবে যাতে এটা মিলে যায় অথবা এর কাছাকাছি চলে যায়। তাহলে সেইরকম সংখ্যা 1 নিলে তো ওইটাই হবে। এখানে আছে 10,124। তাহলে 1 দিয়ে কোনো লাভ নাই। 2 নিতে হবে। তাহলে 2 নিয়ে দেখা যাচ্ছে 2 দিয়েই যখন আপনি এটাকে গুণ করবেন এটা অটো মিলে যাবে। অটো মিলে যাবে। অটো মিলে যাবে। যখন আপনি 2 দিয়ে 5062 কে যখন গুণ করবেন তখন এই 10,124 অটো মিলে যাবে। স্যার 2 টা এখন কি করব? ওই 2 টা কিন্তু এখানে নিতে হবে। এই হচ্ছে আপনার এটা। এরপরে আমরা নেক্সটটা দেখব। নেক্সট ও নাম্বার 0.0000576। এদিকে কোনো সমস্যা নাই, পূর্ণ অংশ নাই বা অখণ্ড অংশ নাই। 2 ঘর, 2 ঘর, 2 ঘর। স্যার কি করবেন? কিছুই নাই মানে 0 পয়েন্ট। এখানে একটা প্রথম কাজ হচ্ছে আপনাকে 0 দেওয়া, তার মানে 0, 0। এর পরের কাজ হচ্ছে আপনি এই 05 বা নরমালি এটাকে 5ই বলা যায়। এখন এই 5 এর কাজ করবেন। আর 5 এর কাজ করলে আপনার কি হবে বলেন তো? কত নিবেন আপনি? যেহেতু 5 তার মানে আপনি 2 নিবেন। কারণ 2 কে বর্গ করলে 4 হয়। তার মানে আপনি 04 পাচ্ছেন এখানে। এই তো জার্নি শুরু। তাহলে এখানে 5 থেকে 4 বিয়োগ করেন 1 পাবেন। আর 76 কে এখন নিচে নামান। স্যার এখানে 2 এর ডাবল কত হবে স্যার? 4 হবে। 2 এর ডাবল কত হবে? 4। এখন 4 এর সাথে কত গুণ করবেন? 1, 1 গুণ করলে 41, 1 41, 2 গুণ করলে স্যার 42 দুগুণে কত হবে? 2 দুগুণে 4, 4 দুগুণে 8 হচ্ছে না। 3 নেন, 3 দুগুণে 6, 3 চারে 12 হচ্ছে না। 4 নেন, 4 নেন, 4 নিলে কত হবে? 4 নিলে কত হবে? 4 নিলে কত হবে? 4 দুগুণে 4 দুগুণে 8, 4 চারে 16, 4 দুগুণে 8, 4 চারে 16। ঠিক আছে? আ ও এটা হচ্ছে 2 এর ডাবল 4। ও 4 যদি নেই আমরা, এটা ভুল করে ফেলছি আমি। কেন ভুল হয় মাঝে, মাঝে এই দুষ্ট ভুলগুলা, ছোট্ট, ছোট ভুলগুলা। যেটা নেব ওইটাই দিয়ে তো গুণ করব। 3 নিলে স্যার 3 দিয়েই গুণ করতে হবে। তাহলে ওই 42 লিখে রাখছি ওইটা দিয়েই বারে, বারে গুণ করতেছি। অনেকেই কনফিউজড হয়ে গেছে। রাইট? তো 3 নিলে তো 3 দিয়েই গুণ করতে হবে। 3 3 এ 9, 3 4 এ 12। স্যার আরো 176 আছে, আরো প্রয়োজন। তাহলে আপনি 4 নেন। 4 নিলে 4 দিয়ে গুণ করেন। 4 দিয়ে গুণ করেন। 4 4 এ 16 4 আর 4 4 এ 16 6 হাতে পড়ে কত 1 4 4 এ 16 আর 1 এ 17 মিলে গেছে তার মানে 4 এখানে 4 নেন। ওই তো শেষ। তার মানে এইটা হচ্ছে এটার অ্যান্সার। এরপরে যদি আমরা দেখি চ নাম্বার। এই চ নাম্বার আরো বড়। এই চ নাম্বার থেকে আপনাকে হোমওয়ার্ক দিয়ে দেবো নাকি? না আমি করে দেবো চ নাম্বার। না আমি করে দিই, বুঝে দিই। অনেকেই বুঝবে না তো। অনেকেই তো বুঝবে না। এর আগে কিন্তু একটা ম্যাথ সমাধান করছি এরকম, রাইট? 12 25। ওকে। এই যে 2 ডিজিট টান দেন। একটার উপরে টান দিলেও হবে, না দিলেও হবে। এরপরে দশমিকের পর থেকে এরপরে 2 ঘর, 2 ঘর, 2 ঘর। এখন কি করব? 1 এর কাজ করব। তাহলে 1 এর কাজ করব। তাহলে 1 এর কাজ করতে গেলে কত নিব? 2 নিব? 2 নিলে তো 4 হয়ে যাবে। 1 ই নেন, 1। তাহলে 1 1 কে 1। ওকে। এই 44 কে নিচে নামান। এই যে 1 এর ডাবল এখানে দেন 2। 1 এর ডাবল কত? 2। এখন কত নেবেন? 2 নিলে স্যার মিলে যাচ্ছে অটো। 2 দুগুণে 4, 2 দুগুণে 4। এই 2 টা আগে এখানে দিয়ে দেন। 44 এখানে লেখেন। মিলে গেছে, কোনো কথা নাই, আপনি মিলান। এখন কি করবেন? পয়েন্ট আসছে না? এই 84 কে নামাবেন। 84 কে নামানোর আগে এখানে একটা পয়েন্ট দিয়ে নিতে হবে। এখানে একটা পয়েন্ট দিয়ে নিতে হবে, রাইট? ওকে। পয়েন্ট দেওয়া শেষ। এখন 84 কে নিশ্চিন্তে নামাবো। টেনশন মুক্ত। এরপরে 12 ডাবল নেন 24। 24 যদি 1 দেন, স্যার এখানে 1 দেন তাহলে 1 দিয়ে গুণ করতে হবে।
তাহলে ১ দিয়েও যদি গুণ করেন তাহলে ২৪১ ওকে ২৪১ কিন্তু আছে তো স্যার এখানে ৮৪। তাহলে কি ১ নিলে হবে? না, ১ নিলে হচ্ছে না। তাহলে কি করব? ০ নিব। কি করব? ০ নিব। তাহলে ০ দিয়ে গুণ করলে ০ ই হবে। ০, ০ কিন্তু এই ০ টা এখানে বসায় দেন। ঠিক আছে? এখন কি করব? এই ৮৪ থেকে ০ যদি বিয়োগ করে দেই ৮৪ পাবো। এই ১২ টা আবার নামাবো এখানে। জোড়া নামাবো। ১ জোড়া নামাবো। এরপরে কি করব? ১২০ এর ডাবল হচ্ছে ২৪০। ১২০ এর ডাবল হচ্ছে ২৪০। এখন এই ২৪০ এর সাথে কত নিব? ৩ নিব বা ২ নিব বা ১ নিব নিয়ে দেখব যে এই ৮৪১২ র কাছাকাছি যায় কিনা। যখন ৩ নিব তখন পাবো এই ৩ দিয়ে যখন আমি গুণ করব তখন পাবো ৭২০৯। তাহলে এই ৩ এখানে নিয়েছি ৩ এখানে দিয়ে দেব, রাইট? এখন এটাকে বিয়োগ করব। তাহলে এটাকে যদি বিয়োগ করি তাহলে বিয়োগ করলে কত পাবো? এটাকে বিয়োগ করলে আচ্ছা এই ২৫ কে নামাবেন না? ২৫ কে নামান। এটাকে বিয়োগ করেন। তাহলে বিয়োগ করলে পাবেন ১২০৩। এখন ১২০৩ এর ডাবল নিতে হবে। ১২০৩ এর ডাবল হচ্ছে ২৪০৬। এখন এই ২৪০৬ এর সাথে এখানে ১, ২, ৩ ইত্যাদি গুণ করে দেখতে হবে। এটা যদি মিলে যায় যাবে, আর না মিলে গেলে নাই। তাহলে এরকম ৫ দিলেই অলরেডি মিলে যাবে। সেই ৫ টাকে আবার এখানে লিখতে হবে এবং এই ৫ দিয়ে গুণ করতে হবে। গুণ করলে ১২০ ৩২৫ এটা মিলে যাবে। এটাই হচ্ছে রেজাল্ট। এরপরে আমরা যদি দেখি ৬ নাম্বার শেষ। আমরা ২ দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করব। কি করব স্যার? ২ দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করব।